নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল 10টা বাজে। তো বাইরেটা একটু বেরিয়েছি। ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, খুব ভালো রোদ্দুরও উঠেছে, পরিষ্কার আকাশ। কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, আবার শিলও পড়েছে। তো চলো দেখে নিই আজকে রান্নার কি আছে। তো দেখো, রান্নার জন্য রেখে দিয়েছি আলু, বেগুন আর নিম পাতা। আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে আর নিম বেগুন হবে। তো এখানে দেখো, আমি গামলায় সার্ফ দিয়ে রেখেছি জামা প্যান্ট কাচবো বলে। এটাকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে তরকারি কাটবো, তারপরে রান্না বসাবো। তো চলো, আমি সব জামা প্যান্ট ভিজিয়ে তরকারিটা কেটে নিয়ে আবার আসছি। তো দেখো, আমার কিন্তু তরকারি কাটা সব হয়ে গেছে। আমি একটা জিনিস বলিনি, এই যে দেখছো কুমড়ো ফুল, এই ফুলটা পাতুরি হবে, কুমড়ো ফুলের পাতুরি হবে। এটা আমার কালকেই কেটে রেখে দিয়েছে। আর এই যে আলু আর বেগুন কাটা আছে, আর নিম পাতাও ছাড়ানো হয়ে গেছে। আর পাশে পাতুরি হবে, তার মশলা সর্ষে বাটা দিয়ে করব। চলো এবার রান্নাটা এবার বসিয়ে দিই তাড়াতাড়ি করে। দেখো, আমার কিন্তু দুদিকে রান্না বসানো আছে, দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে। একদিকে ফুল পাতুরি বসিয়ে দিয়েছি, আর একদিকে ঝোল, মাছের ঝোল ফুটছে। এটা কষানো হচ্ছে, ফুটছে না, এখন অবধি ঝোল দিইনি। মশলা কষিয়েছি, মশলা কষিয়ে আলু আর চিংড়ি মাছগুলো দিয়েছি। আর এদিকে ফুল পাতুরিও হচ্ছে। তো ঝোল দিয়ে এখন এটাকে ফোটাতে হবে। তো দেখো, আমি ঝোল দিয়ে দিয়েছি মশলা কষিয়ে, এটা ফুটছে। আর এদিকে আমার ওই পাশে ফুলের পাতুরিও কিন্তু প্রায় হওয়ার দিকে, প্রায় হয়ে এসছে। ডাঁটাগুলো একটু সেদ্ধ হলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। তো আমার কিন্তু ফুল পাতুরিও হয়ে গেছে, এদিকে মাছের ঝোল হয়ে গেছে। এই যে আমি নিম পাতা ভেজে রেখে দিয়েছি, আর এদিকে নিম পাতার মধ্যে যে বেগুন দেওয়া হবে সেই বেগুন ভাজা বসিয়েছি। আমরা আগে নিম পাতা ভেজে নিই, তারপরে বেগুন ভাজি। ওর মধ্যে নিম পাতা ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে দিই। নিম পাতায় মনে হচ্ছে তেলটা একটু বেশিই হয়েছে, আমি বুঝতে পারিনি, হট করে পড়ে গেছে। ভরা বোতল থেকে ঢেলেছি তো বুঝতে পারিনি। তো চলো, আমার কিন্তু রান্না কমপ্লিট। দেখো, দুটো থালায় আমি রেখে দিয়েছি ঝোল, সেই চিংড়ি মাছের ঝোল, আর দিকে হচ্ছে নিম বেগুন, আর সাথে আছে সেই ফুলের পাতুরি। আমার কিন্তু রান্না সব হয়ে গেছে। এবার এগুলোকে মাজা ঘষা করব, পরিষ্কার করব, করে বাসনটা মেজে নিই, তারপরে কাচবো, কেচে স্নান করতে যাব। এটা ভিজিয়ে রাখছি বাসনগুলোকে, যাতে তাড়াতাড়ি উঠে যায়। ওভেনটাও পরিষ্কার করতে হবে, কালকে আবার শনিবার, নিরামিষ। ওই জন্য ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে রাখছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে কিছু শুকিয়ে থাকলে যেন তাড়াতাড়ি উঠে যায়। তো চলো টাটা, আজকে বাই বাই।